হ্যালো গাইস, আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। দেখুন, চিংড়ি মাছকে ভালো করে পরিষ্কার করে তেলের মধ্যে সেগুলিকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আমি প্রায় 500 মতো চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, সেগুলিকে সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এরপরে এখানে একটা মশলা তৈরি হবে, সেই মশলাটার জন্য নিতে হবে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। তো আমি এগুলোকে আগেই ভালো করে কেটে সুন্দর করে রেডি করে রেখেছিলাম। এরপরে সেটিকে মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে দেখুন, আমরা জানি মালাইকারি করার জন্য লাগে নারকেলের দুধ। তাই আমি একটা নারকেল কিনে এনেছিলাম, সেটিকে সুন্দর করে কেটে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে সেখান থেকে দুধটা বের করে নিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা এবং ফোড়ন। তার মধ্যে দিয়ে দিলাম যে পেস্টটি আমি তৈরি করেছিলাম, আগে আপনাদেরকে দেখিয়েছি, সেই পেস্টটি দিয়ে সুন্দর করে আস্তে আস্তে একটু ফ্রাই করব। তারপরে তার মধ্যে দিয়ে দেব হলুদ, লবণ, চিনি। এরপরে এটিকে প্রায় 10 থেকে 15 মিনিট সুন্দরভাবে আস্তে আস্তে একটু অল্প আঁচে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। একটু কড়াই লেগে যাচ্ছিলো, তাই আমি একটু আগে জল দিয়েছিলাম। তারপরে ফ্রাই হয়ে গেলে যেই মালাইয়ের দুধ আমরা বের করে রেখেছিলাম সেইটি দিয়ে দিতে হবে এবং তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে সেটিকে ভালো করে প্রায় 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিতে হবে। ফোটানোর পর একটু গাঢ় হয়ে গেলে এই যে রেডি আমাদের চিংড়ি মাছের মালাইকারি। দেখুন, দেখতে কি অপরূপ সুন্দর এবং খেতেও খুব অপরূপ সুন্দর। আপনারাও এইভাবে বানান, বানিয়ে বলবেন কেমন লেগেছে আপনার।